morning students, welcome to my channel English with Sushanto sir. তোমাদের উদ্দেশ্যে আরো একটা স্কোরিং পার্টে চলে আসলাম। This is special group verbs বা phrasal verb। কম্পিটিটিভ এক্সামে very important টপিক এটি, কারণ এখান থেকে সম্পূর্ণ নম্বরটা নিয়ে আসা যায় এবং প্রত্যেকটা এক্সামেই ফ্রেজাল ভার্ব কিন্তু দেবে। এবং যারা বিগিনার্স আছো বা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 3 নাম্বার বরাদ্দ থাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের জন্য। তো যারা আমার বিগিনার্স আছো ক্যান্ডিডেট তারাও দেখতে পারো ক্লাসটা। তো চলো কয়েক সেকেন্ড সময় দিচ্ছি স্ক্রিনশটের জন্য। চলো শুরু করি। তো অনেকদিন পর ফ্রেজাল ভার্বের একটা ক্লাস দিলাম, এই জন্য ডেফিনেশন বা সংজ্ঞাটা আরো একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, মূল ভার্বের সাথে এক বা একাধিক প্রেপোজিশন বসে বা যুক্ত হয়ে যে নিউ মিনিং যুক্ত ভার্ব তৈরি হয়, মানে নতুন অর্থযুক্ত ভার্ব তৈরি হয়, তাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। এক্সাম্পলটা দেখো, যেমন ব্রিং, BRING, ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং। বলি আমরা ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। তো ব্রিং যদি মূল ভার্ব হয়, এর সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপ। তো ব্রিং প্লাস আপ সমান সমান কি হয়েছে? ব্রিং আপ। দেখো ব্রিং আপ এর মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন ব্রিং এর বাংলা মানে যদি আনা বা নিয়ে আসা হয়, তো ব্রিং আপ মানে হয়ে গেছে লালন পালন করা বা প্রতিপালন করা, যেটাকে তোমরা ইংরেজিতে রিয়ার বলতে পারো, REAR। ঠিক আছে? যেমন দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিজ বা হার আন্ট, যাই বলো। তো ব্রিং আপ মানে এখানে কি হয়েছে? লালন পালন করা বা প্রতিপালন করা। কিন্তু মূল ভার্ব যখন ছিল তখন ব্রিং মানে নিয়ে আসা। তো যাই হোক, আজকে দুটো ইম্পর্টেন্ট ভার্ব আমি সাজিয়েছি, একটা টেক আর একটা হচ্ছে টার্ন। তো টেক দিয়ে কটা দেখো, 6টা দিয়েছি, এই 6টার মধ্যেই দেবে পরীক্ষায়। ঠিক আছে? এর বাইরে কোনো সম্ভাবনা নেই। টেক ডাউন, যেটাকে বলি রাইট, WRITE, নোট ডাউন, টেক ডাউন মানে কোনো কিছু টুকে ফেলা বা লিখে ফেলা। টেক আফটার, ভেরি ইম্পর্টেন্ট, রিজেম্বল, একই রকম দেখতে হওয়া। টেক ওভার, দায়িত্ব গ্রহণ, টেক দ্য চার্জ। টেক ব্যাক, কোনো কিছু তুলে নেওয়া, উইথড্র করা। তুমি হয়তো কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, সেটা ভাই আমার ভুল হয়েছে, উইথড্র করে নিলাম, সেটাকে বলে টেক ব্যাক বা উইথড্র। টেক অফ, মোস্ট ইম্পর্টেন্ট, কোনো স্থান ত্যাগ করা। ঠিক আছে? বিমান বা এরোপ্লেন যাই বলি, লিভ দ্য গ্রাউন্ড আমরা বলি, তাহলে ওখানে হচ্ছে টেক অফ। আবার টেক অফ মানে খুলে ফেলাও হয়। নেক্সট দেখো, টেক ফর, কাউকে কিছু মনে করা, রিগার্ড বা কনসিডার আ পারসন ফর সামথিং এলস। রাস্তা দিয়ে তুমি কোনো ব্যক্তি যাচ্ছে, কিছু বলে তো তুমি ডাকবে, সেটাকে বলা হয় টেক ফর বা কনসিডার আ পারসন সামথিং এলস। আর একটা এখানে এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে টেল আপন, টি এর সাথে মিল করে বাংলা মানে ক্ষতি করা, যেটাকে তোমরা এফেক্ট বলতে পারো, ক্ষতি করা, এটাই এক্সট্রা। এইবার দেখো টার্ন দিয়ে সম্ভবত 6টা। টার্ন অ্যাবাউট, যেটাকে বলে টার্ন অ্যারাউন্ড, ঘুরে তাকানো। তোমাকে কেউ ডাকলো, ঘুরে তাকালে দেখি কে ডাকলো, সেটাকে বলে টার্ন অ্যাবাউট। ভেরি ইম্পর্টেন্ট টার্ন ডাউন, যেগুলো আমি ইম্পর্টেন্ট করবো সেগুলোকে একদম মুখস্থ করে নেবে। টার্ন ডাউন, রিজেক্ট বা রিফিউজ, প্রত্যাখ্যান করা, বহুবার মাধ্যমিকে দিয়েছে। নেক্সট, টার্ন অফ মানে সুইচ অফ, কোনো কিছু বন্ধ করা। টার্ন আপ, বহুবার দিয়েছে পরীক্ষায়, এটাকে বলে অ্যারাইভ, উপস্থিত হওয়া বা পৌঁছানো। টার্ন অন, এটা ওপেন বা সুইচ অন তুমি বলতে পারো, কোনো কিছু খুলে ফেলা এরকম, বা চালু করা কোনো কিছু। আর টার্ন আউট, প্রডিউস, কোনো কিছু উৎপাদন করা বা উৎপন্ন করা, যাই বলো। তো এই হচ্ছে টেক এবং টার্নের উপর ফ্রেজাল ভার্বের ডিসকাশন। আর ডেফিনেশনটা তো বলে দিলাম। তো পুরো ক্লাসটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখো, সম্ভবত 171 বা 72 নম্বর ক্লাস হবে। ঠিক আছে? তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব বা লাইকস তো অবশ্যই আমি আশা করব, এবং ক্লাসটা সম্পূর্ণ বাংলায় বোঝাই। লেখার জন্য আমি হয়তো বোর্ডে স্পেস কম, এই কারণে ইংরেজিতে লিখি, কিন্তু ক্লাসটা তো বাংলায় বোঝাচ্ছি, তাই না? তো যাই হোক,
ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।